আজ আমি তোমাদের দেখাবো খুবই মজাদার একটি পিঠা। এই জন্য আমি চিড়াগুলোকে ভালো করে ধুয়ে ভিজিয়ে নিয়েছি একটি ডিম, নিয়েছি পরিমাণ মতো চিনি, আর লাগবে সুজি। তো আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমরা যারা আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও তাদের জন্য অনেক দোয়া ও ভালোবাসা। তো এই জন্য আমি চিড়াগুলোকে প্রথমে ব্লেন্ডারে জারে দিয়ে দিচ্ছি। আমি এগুলোকে ব্লেন্ড করে নিব, সবগুলো একসাথে, উপকরণগুলোকে একসাথে দিয়ে। তোমরা ঝটপট বিকালের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। তো দেখো, আমি একে একে প্রথমে চিড়া দিয়ে দিয়েছি, তারপরে দিয়েছি চিনি, তারপরে দিয়েছি ডিম, তারপর দিব পরিমাণ মতো লবণ দিয়ে প্রথমে এগুলোকে ভালো করে আমি একটু ব্লেন্ড করে নিব। আর পিঠাটা খুবই পুষ্টিকর একটি পিঠা বাচ্চাদের জন্য, তো অবশ্যই, যেহেতু এর মধ্যে রয়েছে ডিম, চিড়া আর সুজি। তো দেখো, আমি একটি পেস্ট রেডি করে নিয়েছি। এছাড়াও আমি দিব পাউডার মিল্কটা পিঠার স্বাদটা বেড়ে যাবে, আর ডিমের যে এক্সট্রা একটা গন্ধ আছে সেটাও থাকবে না। এরপর আমি সুজিটা দিয়ে দিচ্ছি। সুজিটা আমি একবারে দিব না, অল্প অল্প করে মিশিয়ে নিব। একসাথে দিলে লাম্পস বেঁধে যাবে। তো দেখো, এই অল্প অল্প করে সুজি দিয়ে আমি এভাবে একটি চামচের সাহায্যে আমি মিশ্রণটির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে ব্লেন্ড করে নিব। দেখো কত অল্প সময় পিঠার মিশ্রণটি রেডি হয়ে যাচ্ছে। দেখো, মিশ্রণটি রেডি হয়ে গেছে। আমি এখনই ভাজবো না, কিছুক্ষণ রেস্টে রেখে দিব, যেহেতু এতে সুজি আছে, আর সুজিটা যেহেতু ভিজে একটু ফুলে ওঠে। তো মিশ্রণটি কিছুটা এখন এই পর্যায়ে আছে, তারপরে কিছুটা একটু শক্ত হয়ে যাবে। তো ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। পিঠাটা ডুবো তেলে ভাজতে হবে। তেল গরম করে নিয়েছি, আমি এখন পিঠাগুলো ভেজে নিব। আমার মিশ্রণটা সামান্য একটু নরম হয়ে গিয়েছিল, তাই আমি ব্রেড ক্রাম দিয়েছি। তোমরা যদি মনে করো মিশ্রণটি একটু নরম হয়েছে তাহলে ব্রেড ক্রাম দিবে, বা ব্রেড ক্রাম না থাকলে ময়দা অ্যাড করে নেবে। আর যখন তোমরা পেস্টটা রেডি করবে তখন তার মধ্যে পানি দিবে না, যেহেতু চিড়াটা ভিজানো থাকে আর ডিম দেওয়া থাকে, এই জন্যে এক্সট্রা কোনো পানি দিতে হবে না। দেখো পিঠাগুলো কতটা সুন্দর ফুলে উঠেছে, ফুলে বড় হয়ে গেছে। পিঠাটা খুবই সফট হয় আর খেতে খুবই মজা হয়। ঝটপট সহজেই তোমরা বানিয়ে নিতে পারবে, আর বাচ্চারা দেখে খুবই পছন্দ করবে। যাদের এই রেসিপিটি ভালো লেগেছে তারা অবশ্যই বাসায় একবার ট্রাই করো, আর আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। আমি পিঠাগুলোকে এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। তো একটি কিচেন টিস্যুর উপরে নিয়েছি, এক্সট্রা তেল যেন পিঠার মধ্যে না থাকে। এভাবে আমি সবগুলো পিঠা লাল করে ভেজে নেব। দেখো পিঠাটা কতটা সফট হয়েছে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।